অনেক রাত, আপনি গভীর ঘুমিয়ে আছেন, কিন্তু হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল একটা পেট ব্যথা নিয়ে। এত রাতে আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন ডাক্তারকে দেখাবেন, অথবা কিভাবেই বা এই পেট ব্যথাটা সামলাবেন? আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো, হঠাৎ যদি মাঝরাতে আপনার পেট ব্যথা শুরু হয় তাহলে আপনি ঘরে বসেই কিভাবে সেটাকে সামলাতে পারেন, অথবা কখন আপনার জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। প্রথমে বুঝুন যে আসলে ব্যথাটা কেমন। যদি আপনার কোমরের একটু নিচের দিকে ব্যথা হয় তাহলে সেটা হতে পারে গ্যাসের কারণে কিংবা বদহজমের কারণে। যদি আপনার তলপেটে ব্যথা হয় সেটা হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা প্রস্রাবে ইনফেকশনের কারণে। যদি আপনার তলপেটে ডান দিকে একটু তীব্র ব্যথা হয় তাহলে সেটা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস অথবা অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড হয়ে কিংবা অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয়ে আপনার এরকম ব্যথা হতে পারে। অথবা যদি আপনার ডান দিকে একটু ওপরের দিকে বুকের খাঁচার নিচে ব্যথা হয় সেটা হতে পারে গল ব্লাডারে প্রদাহ অথবা গল ব্লাডারে পাথর থাকার কারণে। কিন্তু এই সমস্ত ব্যথাগুলোর সাথে যদি দেখেন যে আপনার জ্বর আছে, বমি হচ্ছে, পেটের গ্যাস ঠিকমতো পাস হচ্ছে না, অথবা পেট আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘরে বসে আপনি যা করতে পারেন, অর্থাৎ আপনার ব্যথাটা যদি হালকা হয় তাহলে আপনি পেটের ওপরে একটু হালকা গরম পানির শেক দিতে পারেন। আপনি একটু বেশি পানি খেতে পারেন, কেননা অনেক সময় ডিহাইড্রেশনের কারণেও কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। এছাড়াও আপনি একটু আদার চা অথবা একটু কুসুম গরম জিরা পানি এগুলোও খেতে পারেন, যেটাও কিন্তু আপনার এই গ্যাস এবং হজমের সমস্যা কিন্তু দূর করতে পারে। যদি গ্যাস বা হজমের কারণে আপনার পেট ব্যথা হয়ে থাকে তাহলে এটা থেকেও কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন। ধরুন আপনি নিয়মিত গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খান, অর্থাৎ ওমিপ্রাজল জাতীয় ওষুধ খান, তাহলে কিন্তু আপনি সেই ওষুধটাও খেতে পারেন। আর যদি দেখেন যে আপনার একটু বেশি ব্যথা হচ্ছে তখন কিন্তু আপনি বাস্কোপেন জাতীয় পেইন কিলার খেতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, যদি আপনি দেখেন যে এর আগেও আপনার এই ধরনের ব্যথা হয়েছে এবং এই জাতীয় পেইন কিলার খাওয়ার পরে ব্যথাটা কমেছে, তখনই কিন্তু আপনি এরকম পেইন কিলার খেতে পারেন। তবে মনে রাখবেন, সব পেট ব্যথাই কিন্তু গ্যাস্ট্রিক নয়। কখন একদম দেরি করবেন না। যদি দেখেন যে আপনার গায়ে তীব্র জ্বর, অনেক বেশি বমি হচ্ছে এবং আপনার যে ব্যথাটা সেই ব্যথাটা আস্তে আস্তে অনেক তীব্র হচ্ছে এবং ব্যথাটা অনেক বেড়ে যাচ্ছে, এবং যদি দেখেন যে আপনার প্রস্রাবে অনেক জ্বালা পোড়া হচ্ছে, আপনার পেট আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে, এরকম উপসর্গগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেখানকার ইমার্জেন্সি বিভাগে আপনি যোগাযোগ করুন, দ্রুত সেখানে চলে যান। কেননা ফুড পয়জনিং, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অথবা অ্যাকিউট কোলেসিস্টাইটিস কিংবা গল ব্লাডারে ইনফেকশন এগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। মাঝরাতে হঠাৎ পেট ব্যথা ভয়ঙ্কর মনে হলেও সবসময় সেটা গুরুতর নয়, কিন্তু সতর্ক থাকা খুবই প্রয়োজন। আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের জন্য এসব বেসিক জ্ঞান থাকা বা বেসিক নলেজ থাকাটাও খুবই দরকার, কেননা বিপদের সময় আপনি নিজেই আপনার প্রথম সহায়ক। ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।